নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের পাড়াতেই বসেছিল পৌষ পার্বণের মেলা। আসলে পিঠে পুলির উদ্দেশ্যেই করা হয়। তো সেখানেই গেছিলাম। আর এখানে দেখো বেশ অনেক কিছুরই দোকান বসেছিল, ছোটোখাটোর ওপরই ছিল মেলাটা। তো আমি বেশ টুকটাক কিছু কিনেছিলাম, মানে একদমই অল্প কিনেছিলাম। আর এখানে মেলাটা দেখতেই পাচ্ছ বেশ ছোটোখাটোর ওপর বসেছিল, কিন্তু মোটামুটি সমস্ত রকম জিনিসই কম বেশি ছিল। আর বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক ছিল, কারণ এখানে বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু বেশ ছিল। বেশ অনেকদিন ধরেই মেলাটা চলছিল, প্রায় 10 দিন মতো। আর প্রত্যেক দিন একটা করে অনুষ্ঠান ছিল, ধরো কোনো দিন গাজন যাত্রা, বাচ্চাদের জন্য ম্যাজিক শো, ফাংশন টাংশন, মানে মোটামুটি সব রকমই ছিল। তো যাই হোক, আমরা এখানে গেছিলাম, দেখো বাচ্চাদের ট্রেন ফ্রেন, কিন্তু এখানে না ভিড়টা খুব কম হয়েছিল। আসলে একদম প্রথম দিন গেছিলাম তো, ঠিক সেই জন্য হয়তো ভিড়টা কম লাগছিল। আর এখানে দেখো ভেলপুরিওয়ালাই নেই, মানে যে খাবে তা সেখানে লোক নেই। আর খেয়ে নিয়েছিলাম ঘুগনি। তারপরে মেলায় যাবো, একটু ঘুগনি না খেলে হয়? কিন্তু ঘুগনিটা আমার এত বিচ্ছিরি লেগেছিল, কি বলবো। মানে ফার্স্ট দিন গেছি, ফার্স্ট দিন ঘুগনিটা অন্তত ভালো হওয়ার তো কথা, কিন্তু একদমই ভালো লাগেনি। তারপর ঘুগনি খেয়ে চলে গেছিলাম একদম যার জন্য মেলা, যেটা না খেলেই নয়, সেটা ছিল পিঠে পুলি। তো ওখানে আলাদা করে টোকেন কাটতে হতো। তো টোকেনগুলো ছিল 40 টাকা করে এক একটা টোকেন। এখানে টোকেন কেটে তারপর কাউন্টারে গিয়ে এখানে পিঠে দেবে। 10 টাকা করে ধরো প্রায় মানে পড়েছে এক একটা পিস, কারণ 4 পিস পিঠে ছিল। এই যে এটা ছিল মালপোয়া, পাটিসাপটা, আর ছিল রসবড়া, আর একটা ছিল দুধ পুলি। খেতে না খুবই ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল পিঠেগুলো, এত টেস্টি, এত ভালো লেগেছে, এত মিষ্টি। মানে পিঠে যেমন যাই হোক তা হোক করে যে বিক্রি করে দেবো এমন না, সত্যিই ভালো লেগেছিল পিঠেগুলো। আর এখানে আমি 4টে নিয়েছিলাম, কারণ একটাতে মনা এত খায় না, আমি আর মনা গেছিলাম যেহেতু। ও শুধু পাটিসাপটা খায়, বাকিগুলো আমি খেয়ে নিয়েছিলাম। আর বাড়ির জন্য 3টে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের বাড়িতে বেশ অনেক সদস্য রয়েছে, ঠিক সেই জন্যই। আর দেখো কি সুন্দর, তো কত রস না, খুব ভালো খেতে গো। মেলা মানেই আমরা জানি জিলাপি। তো জিলাপি খেতে তো আমার বেশ ভালো লাগে, কিন্তু প্রথম দিন গিয়ে আর খাইনি, কারণ এত পিঠে পুলি খেয়েছিলাম মিষ্টির ওপর, আর মিষ্টি এজন্য খাইনি। তো পরে গিয়ে আমরা খেয়েছিলাম ঠিকই জিলাপি, তো এটা পরের দিন আর কি। আর মেলাটা হয়েছে, আমি প্রত্যেক দিনই প্রায় গেছি, কারণ একটু রাত্রির করে হলেও গেছিলাম। আর এখানে দেখো ভুট্টা ভুট্টা খেতে না আমার একদম পছন্দ লাগে না, কিন্তু তাও মনা পছন্দ করে বলে আমরা খেয়েছি। আর পছন্দ করি না তাই ভাবে, মানে গাপ গপ করে খাই, তাহলে পছন্দ করলে কিভাবে খাবো ভগবান জানে। তো তারপরে এখানে ভুট্টা টুট্টা খেয়ে রাত্রেবেলা যখন বাড়ি ফেরার পথে একটুখানি নিয়েছিলাম ডালের বড়া। ডালের বড়া খেতে আমার ভীষণ ভাল লাগে, আর ওর সাথে যে চাটনিটা দেয় ওটার সাথে মাখিয়ে খেতে, ওফো, একটা আলাদাই স্বাদ। তো তারপরেই চলে গেছিলাম একদম বাড়িতে ডালের বড়া খেতে খেতে। আর এখানে দেখো এগুলো সব মোটামুটি কিনেছিলাম মেলা থেকে। বেশিরভাগটা এগুলো যা দেখছো সব 5 টাকার জিনিস। 5 টাকার বেশ ভালো ভালো জিনিস বসেছিল, তো আমি সেখান থেকেই বেশ কিনে নিয়েছিলাম। আর বাকিগুলো অনেক দাম, আর আমার অত বাজেট নেই, তাই জন্য আমি অত কিছু কিনিনি। আর এগুলো টুকটাক কিনে নিয়েছিলাম, যেগুলো আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস। আর এই যে দুলটা দেখছি, এটা আমাকে ঝিলিক গিফট করেছে, থ্যাংক ইউ ঝিলিক, আমার ভীষণ পছন্দ হয়েছে গিফটটা। আর এগুলো যা দেখছো সব 5 টাকা। তবে হ্যাঁ, বিউটি ব্লেন্ডারটা কিন্তু একদমই 5 টাকা না, এগুলো সবই মোটামুটি 5 টাকারই জিনিস। আর এখানে যেগুলো না কিনলেই নয়, মেলা মানেই আমি জানি কাপ, তো 2টো কাপ কিনেছিলাম। আর এখানে 4টে গ্লাস কিনে নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল কাপগুলো, বেশ ভাল লাগছে না, মাটির ভাঁড়ের মতো। আর এই ছিল আমার মেলা থেকে কেনা জিনিস। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। টাটা।